এখন শীতকালীন যে মালটা, কমলা, আনার, আঙুর, এগুলো কিন্তু ড্রাগন ফ্রুট, এগুলো আমাদের দেশীয় ফল না, বাইরের দেশের ফল, কিন্তু এখন দেখবেন যে এগুলো ছাদে বেশ ভালো। বিশেষ করে ড্রাগন ফ্রুটটা বর্তমানে খুবই জনপ্রিয়। এই ফলগুলো আপনার ছাদে কিন্তু বেশ ভালো হয়। ছাদে এখন সব রকমের সবজি চাষ করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে এখনকার সময় সবাই ছাদ বাগানে বেশ আগ্রহী। সব রকমের সবজি ছাদে করা যাচ্ছে। আপনি চাইলে যে কোনো ফসল যে কোনো সময়ে করতে পাচ্ছেন। জিও ব্যাগটা কেন আলাদা, কেন এত জনপ্রিয়তা, এটি আসলে একটি বিষয় আর বর্তমান সময়ে, কেন টপ বা অন্য কিছু নয়। প্রথমত হলো জিও ব্যাগে বাতাস চলাচল খুব সহজ, যেটা গাছের বৃদ্ধির জন্য খুব ভালো হয়। জিও ব্যাগ আপনার পরিবহনে খুবই হালকা, লাইট ওয়েট হয়, অনেক ওজন কম। জিও ব্যাগে পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো। যে কোনো গাছের জন্য পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হওয়া খুবই জরুরি। যেহেতু জিও ব্যাগে পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো, সো এটিও গাছের গ্রোথের জন্য খুবই হেল্পফুল হয়। জিও ব্যাগ পরিবেশ বান্ধব, সবচেয়ে বড় যে বিষয়টা। জিও ব্যাগ তো প্লাস্টিক বা এই ধরনের জিনিসগুলো রিসাইকেল করে ব্যবহার উপযোগী হয়ে তারপরে আসছে। তো প্রথমত এটি পরিবেশ বান্ধব এবং এটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় এবং রিইউজ করা যায়। জিও ব্যাগ আপনি সহজে নষ্ট হয় না এবং পুনরায় আবার অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারেন। ওজনে হালকা হওয়ায় যে কোনো গাছ, যে কোনো প্রকারের ফসল এটিতে ভালো হয়। এবং প্রাকৃতিক ভাবে জিও ব্যাগের বাইরে যেহেতু পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো, দ্রুত পানি বের হয়ে যায়, ব্যাগের গায়ে প্রাকৃতিক ভাবে খাদ্য জন্মায়। এই কারণে আপনার জিও ব্যাগ অন্যান্য যে কোনো টব বা ড্রাম বা এই ধরনের যে কোনো কিছুর চেয়ে ফলন ভালো দেয়। এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ঢাকা সহ বিভিন্ন শহরগুলোতে এই কারণেই আপনার জিও ব্যাগের জনপ্রিয়তা বাড়ছে। সবজির যে ব্যাটগুলো আছে এগুলোতে কিন্তু ভালো ফলন হচ্ছে। ব্যাগগুলোতে পরিচর্যা করা খুবই সহজ। আপনি যদি সবজির ব্যাটগুলো ব্যবহার করেন, খুব মাটির ওজন খুব কম লাগছে, অল্প জায়গায় অল্প মাটি ব্যবহার করে, ছাদে পর্যাপ্ত জায়গা আমাদের থাকে না, যেহেতু জায়গা কম, ব্যাগগুলো এমন ভাবে ডিজাইন করা যাতে আপনার কম জায়গায় কম মাটিতে অধিক ফসল হয়। আমরা সিরাজ টেকে মাটি তৈরি করে দিচ্ছি। কিভাবে করছি? আমরা ন্যাচারাল জিনিস ব্যবহার করছি, অর্গানিক জিনিস আমরা ব্যবহার করছি, কেঁচো সার ব্যবহার করছি, কোকোপিট ব্লক যেটা আমাদের একটা নিজস্ব প্রোডাক্ট, এটা আমরা ব্যবহার করছি। এতে করে মাটিটাকে হালকা হবে। এবং ভার্মি কম্পোস্ট আপনারা জানেন যে প্রাকৃতিক ভাবে ভার্মি কম্পোস্ট মাটিতে দেওয়ার ফলে ফলন এমনিতেই বাড়ে। হাড়ের গুঁড়া, শিংকুচি, এই ধরনের জিনিসগুলো আমরা ন্যাচারাল যে জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা ফুল, ফল, সবজি যে কোনো ধরনের চাষই করতে পারি এবং মাটির সাথে এগুলো মিশালে ফলন দেখা যাচ্ছে ভালো হচ্ছে। কেমিক্যাল সার আজকাল কেউই ব্যবহার করতে চাচ্ছে না, সেজন্যই অর্গানিক এইভাবে পদ্ধতিতে চাষ করা হচ্ছে। খুব অল্প পরিসরে কিন্তু করতে পারেন। আপনাকে যে অনেক টাকা লাগবে এমন কিন্তু না। দুইটা ব্যাগ সবজির ব্যাডে দিয়ে শুরু করতে পারেন। খুব অল্প জায়গায় 500 টাকা দিয়ে কিন্তু আপনি স্টার্ট করতে পারেন। আমার হাতে দেখতে পাচ্ছেন 24-12-8, এটি একটি পপুলার সাইজ 600 GSM এর একটি ব্যাগ। বেশ টিকসই হয় এটি আসলে পানিতেও নষ্ট হয় না। 38 কেজি মাটি ধরে এটাতে এবং সহজে অনায়াসেই কিন্তু আপনি এখানে বেগুন, কাঁচামরিচ, টমেটো, আপনি এই ধরনের ফসল করতে পারেন। এই যে এখন শীতকালীন শিম আছে সেগুলোও কিন্তু করতে পারেন। অল্প জায়গায় অল্প মাটিতে আপনি কিন্তু করতে পারছেন। আপনি যদি অর্গানিক সার ব্যবহার করে এই ব্যাগগুলোতে করেন, ফলন অবশ্যই দ্বিগুণ থেকে 3 গুণ আসবে। এটি পরীক্ষিত। ঢাকা বা বিভাগীয় শহর এত জায়গা হয় না, মানুষজনের এত জায়গা নেই, হয়তো কারো এক চিলতে বারান্দা। দেখতে পাচ্ছেন এটার সাইজ কিন্তু খুব কম। এখানে 38 কেজি মাটি ধরছে। যাদের জায়গা তো বেশি নেই তাদের জন্য এটি কিন্তু খুব সাশ্রয়ী। এটি 20 গ্যালন একটি ব্যাগ, 75 কেজি মাটি ধরে। আপনি চাইলে এটাতে আম, আনার, যেগুলো ছাদ বাগানে প্রচুর জনপ্রিয়, ড্রাগন ফ্রুট, এগুলো কিন্তু বেশ জনপ্রিয় বর্তমানে, সফেদা, দেশি ফসল, পেয়ারা, এগুলো কিন্তু খুব সহজেই এটিতে ব্যবহার করতে পারেন। মাটিটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। মাটিটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি শুধু এইটুকু নিশ্চিত করেন যাতে প্রয়োজনীয় যে সারগুলো, যেমন ধরেন কেঁচো সার বা গোবর, এই ধরনের ন্যাচারাল, আমরা যেহেতু পরিবেশ বান্ধবের কথা বলছি, পরিবেশ নিয়ে এখন আমরা এত চিন্তিত, তো আমরা মাটির ক্ষেত্রে, ফলনের ক্ষেত্রে এটি মাথায় রাখবো যে যাতে আমরা পরিবেশ বান্ধব ভাবে অর্গানিক যে সারগুলো আছে সেগুলো যাতে নিশ্চিত করতে পারি, তাহলেই ফলন ভালো হবে। আর একটু যত্ন, ভুল যে জায়গাগুলোতে হয়, যেমন অনেকে পানি দেওয়ার নিয়মটা বোঝে না, যেমন অতিরিক্ত পানি হয়ে যায়, কখন পানি দিতে হবে এটা অনেকে বোঝেন না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। অতিরিক্ত পানি দিলেও সমস্যা, আবার যদি পানির পরিমাণ খুব কম হয়ে যায় সেটাও সমস্যা। আবার অনেকে যে কাজটা করেন, গাছকে অকারণে কেটে দেন, ভুল করে প্রুনিং গুলো করেন ভুল সময়ে। অনেকে যেটা করেন, কেমিক্যাল সারের ব্যবহারেও অনেক ধরনের সতর্কতা বলে দেওয়া হয়, কিন্তু মানুষজন না জেনে ভুলভাবে অনেক রকমের কেমিক্যাল সার প্রয়োগ করে। যেমন ধরেন ইউরিয়ার প্রয়োগটা অনেকেই করেন, যেহেতু গণহারে পাওয়া যায়। এই জিনিসগুলো আপনি একটু জেনে যদি ব্যবহার করেন এবং যত্ন করেন, কোন গাছের জন্য কি লাগবে, যদি সঠিকভাবে ফসলটা চাষ করতে পারেন, পরিপূর্ণ যত্ন নিতে পারেন, ছাদ বাগানে আজকাল সবই সম্ভব। এখন আপনি চাইলে যে কোনো ফসলই সম্ভব। তবে একটা বিষয় নিশ্চিত করতে হবে, আপনার ছাদে যেন পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে এবং আপনি যেন পানি এবং পরিচর্যার যে জিনিসগুলো সেগুলো যাতে নিয়মিত করতে পারেন। এগুলো করলে অবশ্যই আপনার ফলন, ধান চাষও ছাদে সম্ভব। যে কোনো ফসল, বিষয়টা তো একই। আপনি মাঠে করেন আর ছাদে করেন, উভয় জায়গাতেই মাটির ব্যবহার হচ্ছে। আপনি যদি নিয়মগুলো মেনে, ইনস্ট্রাকশনটা মেনে যদি কাজ করেন, এটার কারণ কি হতে পারে, এখানে ব্যাগগুলোতে যেটা সুবিধা হয়, আপনি মাটি কতটুকু এটা জানেন, আপনি কি কি দিচ্ছেন সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন, যেটা এমনিতে মাটিতে হয়তো সম্ভব না। এই কারণে ফলন এখানে আরো বেশি হচ্ছে। কিন্তু জিও ব্যাগগুলোতে আপনার খুব ছোট ছোট ছিদ্র থাকে এবং সেটা দিয়ে খুব সহজেই পানি বেরিয়ে যায়, তো মাটিও ভালো থাকে, গাছের জন্য খুব ভালো।